আমরা যে বলতাম জনতার মেয়র হচ্ছে ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে এবং গেজেটও প্রকাশ হয়ে গেছে। তো এই বিষয়ে আপনার একটু অনুভূতি কি? জি ধন্যবাদ। আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা যে 16 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, শেষে ছাত্র এবং জনতা অনেক শহীদের বিনিময়ে দ্রুত ত্বরান্বিত করে শেখ হাসিনার পতন হয়েছে। সেটার একটাই উদ্দেশ্য ছিল যে আপনারা দেখেছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পাঠাও, ছোট ছোট ব্যবসায়ী, তারা ওই আন্দোলনে পানি দিয়েছে, খাবার দিয়েছে, বিস্কিট দিয়েছে, রুটি কিনে দিয়েছে, পরোটা কিনে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশে একটা ন্যায় প্রতিষ্ঠা হবে, মানুষের জনগণের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, বাজার দর নিয়ন্ত্রণ হবে, মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে। সেইটারই একটা প্রতিফলন হয়েছিল। প্রথমেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি আইনগতভাবে তাকে মেয়র ডিক্লেয়ার দিয়েছিলেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকার মেয়র তাকেও ডিক্লেয়ার দিয়েছে। এই রায়টাই হচ্ছে ইশরাকের কাছে বা জনগণের কাছে, বা আমরা যে বলতাম জনতার মেয়র হচ্ছে ইশরাক, সেই রায়টা প্রমাণ করেছে যে আসলেই সে জনতার মেয়র। এখন যে সময়ের ব্যাপার, আইনের ব্যাপার, তার মধ্যে যে প্রজ্ঞাপন জারি করেছে, আমি মনে করি যে নির্বাচন কমিশন জেনে শুনে বুঝেই প্রজ্ঞাপন জারি করেছে। তাদের আইন মন্ত্রণালয় থেকে সুপারিশ নিতে হবে কিনা, সেই কপি যদি ওনাদের কাছে না যায়, কিসের ভিত্তিতে ওনারা প্রজ্ঞাপন জারি করছে? অবশ্যই আইনি কপি যাওয়ার পরেই উনি প্রজ্ঞাপন জারি করেছে। এখানে আজকে আমরা দেখেছি যে আইন বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল সাহেব, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কালকে বলেছেন যে আমার কাছ থেকে নেয়নি। এখন উনি উপদেষ্টা, হয়তো বা উনি নাও জানতে পারে এটা সচিবালয় বা আমলাদের কাজ, তারা যদি কোনো চিঠিপত্র ইস্যু করে থাকে সেটা উনি দেখবে। তবে আবার আরেকজনে রিট করেছে, এটাও রিট করতে পারে। তার কাছে যদি মনে হয় যে আওয়ামী লীগ বা আগের সরকার সঠিক ছিল, এটা সঠিক না, সেও রিট করতে পারে। তবে এই যে রায় সর্বোচ্চ আদালত দিয়েছে এবং রায়ের পর প্রজ্ঞাপন জারি করেছে, এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেটা এটাও বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, তারা দিয়েছে। তাই আমি মনে করি যে এখানে মেয়র হিসেবে সে প্রতিষ্ঠা পেয়েছে এবং তিনি মেয়র হয়েছেন। ন্যায়সঙ্গত রায় হয়েছে। জনতার মেয়র আমরা সারা বাংলাদেশে ইশরাককে জানে, সেই ইশরাক মেয়র আপনার সর্বোচ্চ আদালত থেকে নির্বাচিত হয়েছেন রায়ের মাধ্যমে, আবার প্রজ্ঞাপন জারি করেছেন। সেখানে কতদিন থাকবে কতদিন থাকবে না, মেয়াদ থাকবে, এটা অবশ্যই রদবদল করা সম্ভব এবং হতে পারে এটা কোরআনের কোনো আয়াত না।